আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে ডিম পোস্ত করে দেখাবো। এই ডিম পোস্ত রান্নাটা অনেক সহজ, ঝটপট রান্না করে ফেলা যায়। তাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আর ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দেব 2 টেবিল চামচ তেল। তারপর এটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ মরিচটা এরকম ভাজা হয়ে গেলে এখানে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি 2টা পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে 2টা পেঁয়াজ বাটা আছে। তারপর একটু নেড়ে চেড়ে আমি এখানে পোস্ত বাটাটাও দিয়ে দেব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা আছে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে লবণ দিয়ে দেব। লবণটা স্বাদ মতো। হলুদ গুঁড়া 1 চামচ। লাল মরিচের গুঁড়া 1 চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হলে এখানে হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচের একটু কম আদা বাটা দিয়ে দিতে হবে। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে জিরার গুঁড়া 1.5 চামচের একটু কম দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা কষা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে পানি দিয়ে দেব। ডিমটা সিদ্ধ হওয়ার মতো পানি দিতে হবে। এই পানিটা আপনারা নিজেদের আন্দাজ মতো করে দেবেন। জয়টা ডিম রান্না করবেন সেই অনুযায়ী আপনারা পানিটা ব্যবহার করবেন। পানিটা দিয়ে আমি এরকম বলক উঠে নিয়েছি। এরপর আমি এখানে ডিমগুলো দিয়ে দেব। আমি এখানে 5টা ডিম দিয়ে দেব। আজকে আমি এখানে 5টা ডিম রান্না করছি। ডিমের এক পাশটা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি ঢেকে রান্না করব। তারপর এটাকে উল্টে দেব। এটাকে এখন আমি ঢেকে রান্না করব। আমার এক পাশ হয়ে গেছে। এখন আমি এই পাশটা খুব সাবধানে উল্টে দিতে হবে। আমি একে একে সব ডিম উল্টে দেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে। আমার সবগুলো ডিম উল্টে দেওয়া হয়ে গেছে।
এবার আমি এর লবণটা দেখে নেব। আর ঝোলটা যেহেতু পাতলা আছে আমি আরও একটু গাঢ় করে নেব। আর এই পর্যায়ে আপনারা ঝোলটা আপনাদের পছন্দ মতো রাখবেন। আমি আরেকটু কমিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। আমার ডিম পোস্ত রান্না করা হয়ে গেছে। আমি এইরকম ঝোল রাখবো। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার ডিম পোস্ত। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে ততটা সুস্বাদু হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।